এই গরমে কুলফি আইসক্রিম কার না ভালো লাগে। আর এই কুলফি আইসক্রিম কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই কুলফি আইসক্রিমটা কিন্তু আমি কোনো রকম মোল ছাড়াই তৈরি করে দেখিয়েছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো খুব সহজভাবেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার রেসিপি কুলফি আইসক্রিম। তো কুলফি আইসক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির বাটিতে আমি 10 থেকে 12টা দিয়ে দিয়েছি কাজু বাদাম, দিয়ে দিয়েছি 10 থেকে 12টা আমন্ড বাদাম, দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, 1 চিমটি স্যাফরন আর 2 থেকে 3টি এলাচ। এবার সবকটা উপকরণ আমি একটা মিহি পাউডার করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রিমিক্সটা বানিয়ে নিয়ে এসেছি। আর এই প্রিমিক্সটা একবার যদি তোমরা বেশি করে বানিয়ে রাখো তাহলে কিন্তু বারবার কুলফি আইসক্রিম বানাতে পারবে এবং যে কোনো ড্রিঙ্কসের সাথেও কিন্তু খেতে পারবে। আর অবশ্যই কিন্তু স্টোর করে রাখতে হলে এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে এই প্রিমিক্সটা। তো এবার আমি ওভেনে একটা সসপ্যান বসিয়ে দেব। আর ওই সসপ্যানের মধ্যে আমি দিয়ে দেব 500 ml ফুল ফ্যাট দুধ। তারপর যতক্ষণ না দুধটা ফুটে একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দুধটা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট একটু দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। তারপরে আমি প্রিমিক্সটা দিতে থাকবো। আমি টোটাল কিন্তু 6 থেকে 7 চামচ প্রিমিক্সটা দিয়েছি। তো একবারেই কিন্তু প্রিমিক্সটা দিতে যাব না, প্রথমে অর্ধেকটি দেব, মানে 3 চামচ মতন দেব। তারপরে একটু দুধটাকে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব। তারপরে বাকি 3 থেকে 4 চামচ আবার দিয়ে নেব। তারপরে দুধটাকে কিন্তু আমি আবারও 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দুধটা দেখতেই পাচ্ছ তোমরা 10 মিনিট পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি স্যাফরন দিয়েছিলাম প্রিমিক্সটার মধ্যে, সেই জন্যই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কুলফির কালারটা কিন্তু এরকমই একটু হালকা হলুদ কালার আসে, সেই জন্যই কিন্তু আমি স্যাফরনটা দিয়েছি। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর গাঢ় হয়ে গেছে। আমি একটু হাতা দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় হয়েছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। অফ করে কিন্তু আমি এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তো দুধটা যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি একটা বড় পাত্রে দুধটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আরও একটু ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে 30 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নেব। তো আমি কিন্তু দুধটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা ক্রিমি তৈরি হয়েছে আর কতটা ফেনা ফেনা তৈরি হয়েছে। এবার আমি এই বাটিটার মধ্যে দুধটাকে পুরোটাই ঢেলে নেব। তারপরে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে আমি ডেকোরেট করে নেব। আমি কিন্তু যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আমি দিচ্ছি। এবার আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব। অবশ্যই কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। ফয়েল পেপার দিয়ে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, তাহলে কিন্তু এই কুলফি আইসক্রিমটার মধ্যে আর কোনো রকম আইস কিউব জমবে না। তো আমি কিন্তু দুধটা একটু বেশি করেই বানিয়েছিলাম আর আমি এরকম দুটো বাটিতেই কিন্তু আইসক্রিমটা জমিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি যে প্রথম বাটিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বাটিটা কিন্তু আইসক্রিমটা জমানোর সাথে সাথে খাওয়া হয়ে গেছে। প্লিজ তোমরা এটা কিছু মনে করো না। তো আমি আর একটা বাটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেম ভাবেই আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তারপর আমি ডিমোল্ড করে নিয়েছি। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি এই কুলফি আইসক্রিমটা তৈরি হয়েছে আর অসাধারণ টেস্ট হয়েছিল।
আমরা দোকান থেকে যে কুলফি আইসক্রিমটা কিনে খাই, এখন কিন্তু প্রত্যেক দোকানেই আইসক্রিম ভেজাল থাকে। আগের মতন কিন্তু এখন আর আইসক্রিমগুলো পাওয়া যায় না। সেই জন্য তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই বানাতে পারো। একদম খাঁটি আইসক্রিম তৈরি হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি তোমরা এই আইসক্রিমটা বানাও তাহলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।